আচ্ছা, আপনার ভাড়া কত? ম্যাডাম 30 টাকা। আসলে আমি না আমার পার্সটা বাসা রেখে আসছি, আপনাকে না ভাড়াটা দিতে পারবো না। এটা কি কইতাছে? পার্স রেখে আইছেন, ভাড়া দিতে পারবেন না, তো অটোতে উঠছেন কেন? আপনি যদি ভাড়া না দেন তাহলে কেমনে কি কোন তো ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, এরপরে যখন দেখা হবে আমি আপনাকে ভাড়াটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু পার্স রেখে আয় পড়ছেন, আমার আর ভাড়া লাগবে না, আপনি যান ম্যাডাম। ঠিক আছে ভাইয়া, আপনি অনেক ভালো একটা মানুষ। ম্যাডাম, ও ম্যাডাম, জি ভাইয়া, আমাকে ডেকেছেন? জি ম্যাডাম। ম্যাডাম, আপনি মনে হয় ভুলে এই যে এই টাকার বান্ডিলটা ফালা রেখে গেছেন আমার গাড়িতে। না না ভাইয়া, ওই টাকাগুলো আমার হতে যাবে কেন? তাছাড়া আমি তো পার্স আনতে ভুলেই গিয়েছি, আপনার ভাড়াটাও দিতে পারি। না না ম্যাডাম, আপনার কথা ভুল হইতাছে। আমার সর্বশেষ যাত্রী একমাত্র আপনিই আছিলেন। টাকাটা যদি কারোর হারাই থাকে তাহলে আপনারই হারাইছে। আপনি মনে করে দেখেন এই টাকাটা আপনি ফালাই গেছেন ম্যাডাম। নেন, আপনি টাকা নেন, আমার আবার ভাড়া মারা লাগবে, নেন। আরে ভাইয়া, আপনি এতগুলো টাকা পেয়েও আমাকে ডাক দিয়েছেন কেন? টাকাগুলো তো আপনার কাছে রেখে দিতে পারতেন। তাছাড়া অন্য কেউ যদি আপনার জায়গায় থাকতো তাহলে তো টাকাগুলো আমাকে ফিরিয়ে দিত না। আচ্ছা ম্যাডাম, কি যে কোন, আমি গরিব মানুষ তা ঠিক আছে, কিন্তু মানুষের টাকার প্রতি আমার লোভ নাই। তাছাড়া আমার মা আমার এটা শিখায় নাই। জানেন ম্যাডাম, আমার মাটা না অসুস্থ, কিন্তু আমি এই অটো চালাই যে টাকাটা পাই, আমার মায়ের চিকিৎসা খরচ আর খাওয়ান খরচ আমার হয়ে যায়। তাহলে আমি মাইসের টাকার প্রতি লোভ করবো কে? কোনছে ম্যাডাম, আপনিই কোন। নেন, এই টাকা দিয়ে আপনি নেন তো, আমার দেরি হয়ে যেতেছে না। বাহ, আপনি অনেক সৎ ভালো একটা মানুষ। এই যুগে এরকম ভালো একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। শুনুন, এই টাকাগুলো আপনার গাড়িতে আমি ইচ্ছা করে রেখেছি। শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য। তাছাড়া আমার একজন ড্রাইভার লাগবে, সৎ বিশ্বস্ত একজন মানুষ, আর আমি সেটা পেয়ে গিয়েছি। আপনার ভিতরে ওই গুণটা আছে, যেরকমটা আমি চেয়েছিলাম। ম্যাডাম, এগুলো আপনি কি কইতাছেন? আমারে চাকরি দিবেন? তাহলে তো আমার অনেক ভালোই হয়। জানেন ম্যাডাম, আমি এই যে অটোটা, যার অটো আমি চালাই, এই লোকটা আমার সাথে খালি খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, কিন্তু আপনি অনেক ভালো মানুষ। আপনার এনে চাকরি করতে পারলে আমার অনেক ভালো হবে ম্যাডাম। হ্যাঁ, ওইসব বিষয় নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার ফ্যামিলিতে যত খরচ লাগে, আপনার মায়ের চিকিৎসা করানোর জন্য যত টাকা লাগে আমি দিব। আর ইনশাল্লাহ আপনাকে ভালো একটা স্যালারি নিয়ে দিব, যেটা নিয়ে আপনি আপনার ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকতে পারেন। তার থেকে বড় একটা কথা হচ্ছে, আমার গাড়িতে কিন্তু অ্যাভেলেবেল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে থাকে। ওই টাকাগুলো যদি অন্য কোনো ড্রাইভার দেখতো, চুরি করতো, কিন্তু আপনার ভিতরে ওই চুরির অভ্যাসটা নেই। যাই হোক, এত ভালো একটা মানুষ পেয়েছি, চলেন। জি ম্যাডাম, আপনি ওঠেন, গাড়িতে উঠেন। ঠিক আছে।